সহযোগিতায় শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার এই আনন্দের মেলা বসেছে। আমি সেই ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে আগে ছোট্ট করে পাগলের উৎসব হতো, এবার তো এসে দেখি বিরাট মেলা মিলে গেছে, নাগরদোলাও আছে। তাতে বুঝলাম যে ট্রেনও আইছে। আরে বাবা, বন্দে ভারত। আচ্ছা, তবে খুবই আনন্দের বিষয়। আজকে যাদের একটু একটু প্রচেষ্টায়, অর্থাৎ ভবা পাগলাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল তারা, এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এই আনন্দের মেলা। ভবা পাগলা সবাইকেই সমানভাবে ভালোবাসে। তার মধ্যে দিয়ে সূর্য উঠলে যদি কেউ দরজা বন্ধ করে ঘরে শুয়ে থাকে, জানলা দরজা বন্ধ করে, তাহলে তো আর সূর্য সেই জানলা দরজা খুলে ভিতরে ঢোকে না। দরজাটা খুলে বাইরে আসলে সূর্যের আলো পাওয়া যায়। যারা সেই হিংসার দরজা খুলে দিয়েছে, অর্থাৎ তারা দেখেছে সব কিছুর মধ্যেই একই ব্রহ্ম, রাম কৃষ্ণ গৌরাঙ্গ হরিচাঁদ ভবা পাগলা, যে যারই পূজা করুক না কেন, পূজায় এক জায়গায় যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তাই বলেছেন যে যথামান প্রপদ্যন্তে তাঙেস তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আগামী ডিসেম্বরের 7 তারিখ, তার মানে আজকে কয় তারিখ? আজকে 1 তারিখ, আর 5 দিন পর কলকাতা ব্রিগেড গ্রাউন্ড প্যারেড, যেখানে বড় বড় মিটিং হয়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সেই জায়গায় 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আজকে সকালে ওখান দিয়ে ঘুরে এলাম, বিধানসভায় ছিলাম, ইলেকশন কমিশনে গেলাম, সেখান থেকে ওখানে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে তারপরে ফিরে এলাম। বিরাট, মানে বিরাট বললেও ছোট হয়ে যায় আর কি। সে এক অভাবনীয় ব্যবস্থাপনা। 7 তারিখে হবে গীতা পাঠ মহোৎসব, মানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে তো এখনো হয়নি কোথাও। সেখানে ভারতবর্ষের বড় বড় সাধু মহাপুরুষরা আসবেন। আপনারাও যদি পারেন যাবেন। এই ভাগ্য কিন্তু সবার হয় না, হয়তো এই জীবনে আর কোনোদিনও হবে না। এখানে যোগদান করবেন। সেই গীতায় ভগবান বলছেন যে যথামান প্রপদ্যন্তে তাঙেস তথৈব ভজম্যহম, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবেই কৃপা করে থাকি। এখানকার ভবার ভক্তবৃন্দ যারা ভবার চরণে আত্মনিবেদিত, তারা বিশেষ করে একটা কথা না বললে কৃপণতা হয়। কারণ এই ঘোলায় অনুষ্ঠান যে আরম্ভ হয়েছিল সেটা প্রয়াত পরমশ্রদ্ধেয় অমূল্যরতন সরকার মহাশয়ের দ্বারা, তাই তো নাকি? ঠিক বলছি তো? ছোট্ট করে প্রথম আরম্ভ করার পরে একটা বীজ তিনি বপন করে গেছিলেন। এখন সেই বীজে গাছ হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, একটা আনন্দের মেলা মিলে গেছে। হরিবল, জয় ভবা, বলো ভবা পাগলা কি জয়।
ভবা পাগলা কি জয়, ভবা পাগলা কি জয়। আজকে আমার কাছেই গান শিখেছে নির্মল, অনেকেই গান শিখে করেছে কবির দল, প্রভাত, সজল থেকে আরম্ভ করে অমল, তারপরে লিটন, উত্তম, অনেকে আছে। নির্মল এখনো আমার কাছে আসে, ও আজকে আমার কাছে ভালো ভালো প্রশ্ন করেছে যে তুমি তো পাগলের কাছেই ছিলে, তোমার গানের বইয়ের মধ্যে দেখলাম ভবার কোলে অসীম দোলে, তাহলে তুমি একটু ভবাতত্ত্ব বুঝাও বলে। ভবতত্ত্ব বুঝাবার মতো ক্ষমতা আমার নাই রে বাবা। মহাসাগর, সেই মহাসাগরের জল কি ঘটি দিয়ে মাপা যায়? জয় রে ভবা সত্য সনাতন, জয় রে ভবা সত্য সনাতন, জয় জয় ভবানীর রাতুল চরণ। যাহারে ভাবিলে জীবের ভ্রান্তি হবে শেষ, ভবার গুণ গীতিগাহ ছেড়ে হিংসা দেশ। ভগ শব্দের ভ নিয়ে আর বানের নিয়ে বা, ভগবানের আদ্য অক্ষর নাম হলো ভবা। ভবার সাধনা গীতি শুদ্ধ করে মন, এ ভুবন গড়ে তোলে আনন্দ ভবন। ভবার নাম শুনিয়া সমন রাজা কাপে দুরু দুরু, ভবা যে মোর প্রেমের ঠাকুর বাঞ্ছা কল্পতরু। আদি অন্ত খুঁজিয়া যার বেদে নাহি পায়, অধম অসীম সসীম মুখে সেই ভবা গীতি গায়। জয় জয় ভবা পাগলা প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। জয় ভবা, জয় ভবা। শুধু ভবার মন্ত্র শিষ্য হলেই যে সে বড় হয়ে গেল এটা কিন্তু ভাববেন না আপনারা। ভবা পাগলারকে যারা দেখেননি কোনোদিনও, সেই রকম মানুষ যারা ভবাকে মন দিয়ে ভালোবাসে তারা হচ্ছে ভবার ভক্ত। শিষ্যের চাইতে ভক্ত অনেক বড় হয়, তাই নাহলে এই মেলা মিলত না। কি কন আপনারা, কি কন? জয় ভবা। এখানে অনেকেই মেলার সঙ্গে যুক্ত আছে, তারা ভবা পাগলাকে দেখেই নাই, ঠিক কি না? কিন্তু ভবার ভক্ত হয়ে গেছে। তাহলে এই ভবার ভক্ত যারা, আমার প্রণাম আবার গ্রহণ করুন তারা। যদিও আমি ভবার দ্বারা দীক্ষিত, পাগলার চরণাশ্রিত, কিন্তু আপনাদের মতো এত বড় ভক্ত আমি হতে পারিনি এখনো। আমি আপনাদের চাইতে অনেক অনেক ছোট, এই জন্য আপনারা আমার প্রণাম নেবেন। এবার গান ধরে আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা বলেছে, ঠিক কর, সুরগুলো আগে ঠিক কর, দোতারাটাও ঠিক কর, যে তুমি ভবাকে পূর্ণ ব্রহ্ম সনাতন বললে কেন? এ নিয়ে ফেসবুকেও একটা উতাল পাতাল হয়েছিল কিছুদিন। পূর্ণ ব্রহ্ম শ্রী ঠাকুর ভবা পাগলার, আরে ঠিক কর। ও লাগবে কেন? মেশিন আছে না? তাহলে মেশিনে ধর। হারমোনিয়াম লাগবে কোন কামে? আমি পাগলের আবির্ভাব তিথিতে লিখেছিলাম পূর্ণ ব্রহ্ম শ্রী ঠাকুর ভবা পাগলার আবির্ভাব তিথি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তাতে অনেকে অনেক কথা বলেছিল। আমরা সনাতন ধর্মের মানুষ, একটু হিসেব করে যদি কথা কয় তাহলে খারাপ লাগে না, কিন্তু ওই বেবদ মার্কা কথা বললে না ভাল লাগে না। যার যার গুরু তার তার কাছে ব্রহ্ম সনাতন, অসুবিধাটা কী তার? তাহলে গুরু গীতা মিথ্যে হয়ে যায়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কি আপনারা বলেন না গুরু প্রণামে? কথা কন না কেন? বলেন কি না? তাহলে ওটা মিথ্যে হয়ে যায়। তাহলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম। আমি তো পূর্ণ ব্রহ্ম বলেছি, পরম ব্রহ্ম তো বলিই নাই।
ব্রহ্ম পরম ব্রহ্ম, তাই না? পিতা পরম পিতা। এই জন্যে গুরুকে ভক্তি করা সহজ কথা নয়। গুরু অবিশ্বাসে জানিস নরক নিশ্চয়। আপনারা যাকে যে গুরু করেছেন সেই গুরুকে যদি আপনি ঈশ্বর জ্ঞানে না ভাবতে পারেন তাহলে আপনার ওই গুরু ভক্তি বৃথা হয়ে যাবে। হরিবল হরিবল। চৈতন্য চরিতামৃত বলছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। জয় হরিবল। তাই ভবা গান লিখেছেন, এর মনিটরে বেহালাটা বেশি টোন রয়েছে, ক্যারক্যার করছে, টোন বেশি আছে বেহালা, দেখে নাও। টোনটা একটু কমিয়ে একটু ভলিউম দাও। এরা বাজায়, এরা বোঝে না যে আমার যন্ত্র কেমন বাজতেছে, তাই না? বাবা ওস্তাদ, তা তো ঠিক আছে। একদম মিষ্টি এলো বেহালা, কান্নার বাজনা কাহিয়ে কাহিয়ে নেয় একদম। যদি তুমি ভক্তি করতে পারো, যারা বাবা হরিচাঁদ গুরুচাঁদের অনুসারী, হরিচাঁদ গুরুচাঁদকে তো আপনারা দেখেননি, হয়তো মণি গোসাইয়ের ধরা, না হয় বাবা হরশীল গোসাইয়ের ধরা, না হয় কীর্তিবাস গোসাইয়ের ধরা, তাই না? তাহলে আপনি ওর মধ্যে দিয়েই হরিকে লাভ করতে পারবেন। এটা হরিচাঁদ ঠাকুরও বলে দিয়েছে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আমি একটাও প্রমাণ ছাড়া কথা বলবো না। বাবা পাগলাকে প্রতিষ্ঠা করবার জন্য আমি আজে বাজে কথা বলা আমার লাগে না। সনাতন ধর্মের কথা বলেই পাগলকে পদ্মের মতো প্রস্ফুটিত করা যায়। আর তিনি তো নিজেই প্রস্ফুটিত, তাকে আবার কে করবে প্রস্ফুটিত? হা হা হা। জয় বাবা, আমাকে আরেকটু রিভাইভ দাও, একটু হাসবে। জয় বাবা। চেক। এই অকুল পাথারে অকুল পাথার কোনটা বাবা? একটু চোখ বুঝে ভাবেন তো। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, আমার মতো তারাও তো এসেছে, তারা কোথায় চলে গেছে? আমার যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, দেহটা আগুনে পুড়ে যাবে, সেদিন আমি বা কোথায় যাব? এই যে অকুল দরিয়া, কিচ্ছু বুঝি না আমরা, কিচ্ছু জানি না। আগেরটুকু জানি না, পরেরটুকু জানি না, মাঝখানে খাওয়া খাই করে মরি। এই অকুল পাথারে যদি তোমার দেহ তরি নিয়ে কুলে যেতে হয় তাহলে গুরুচরণ ভরসা।
তাই পাগল বললেন এই অকুল পাথরে ভয় কি তোমার? এই অকুল পাথরে ভয় কি তোমার? শুধু মনটি সপিয়া যায় তাকে, দেহ প্রাণটি সপিয়া তাকে, গুরুর চরণে শরণ যেন থাকে। ও ভোলা ভোলা মনটি আমার, গুরুর চরণে শরণ যেন থাকে। ভোলা মনটি আমার, গুরু চরণে শরণ যেন থাকে। মাইকম্যান, ঢোলটার চোঙে নাই, বাইরের চোঙে ঢোল কিচ্ছু নাই। এই অকুল পাথরে ভয় কি তোমার? এই অকুল পাথরে ভয় কি তোমার? শুধু মনটি সপিয়া যায় তাকে, প্রাণটি সপিয়া যায় তাকে, গুরুর চরণ শরণ যেন থাকে। ভোলা মনটি আমার, গুরু চরণ শরণ যেন থাকে। আমরা জন্মের পরের থেকে জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করি। অকারণে একটা পিঁপড়াকে মারাও পাপ, অকারণে বলেছে। আপনাকে কামড় দিল, মেরে ফেললেন, ওটাই পাপ না। অকারণে আপনার খাবার জন্য খাদ্যবস্তুতে কোনো পাপ হয় না, কারণ গাছেরও প্রাণ আছে। এটা স্যার জগদীশচন্দ্র বসু প্রমাণ করে দিয়েছেন, আমাদের বাঙালি বৈজ্ঞানিক। গাছ কাটলে ব্যথা পায়, যন্ত্র দিয়ে গাছের কান্না শোনা যায়। আমার মা বাবা আজকে আমাকে যখন নিয়ে আসছেন, আমার গান গাওয়ার সময় খুব কম, কাজের এত চাপ, কারণ গান তো আমার জীবন। যেমন আপনারা না খেয়ে পারেন না, প্রস্রাব না করে পারেন না, পায়খানা না করে পারেন না, আমার গানও তাই। আপনার যদি পরপর 7 দিন পায়খানা না হয় কি হবে নি? তারপরে ইঁদুর মারার কলের মতো হবে না। এই ফুলি আমার একটা শিষ্য ছিল, ফুলিয়া হারমোনিয়ামের দোকান ছিল, তার নাম সঞ্জয়। ও একদিন এসে কয়, বাবা কি আমার এই হারমোনিয়ামের ঘরে দোকান ঘরে ইঁদুর হয়েছে, একটা বলো বান্ডিয়া ঠিক রাখতে পারলাম না, বলো বান্ডিয়া তুই কাটিয়ে দে। আমি বললাম, পাশ দিয়ে নারকেল গাছ আছে না? আছে। নারকেল গাছের ইঁদুর ওই নামিয়ে নামিয়ে আসে কাটে। নারকেল গাছে ইঁদুর থাকে, কিন্তু জানেন কি আপনারা? নারকেল গাছের গোড়ায় গাড়ি রাখবেন, 4 চাকা গাড়ি, বেশি দিন থাকবে না, ওই নামিয়ে এসে ওই তার কাটিয়ে দেবে। দেখবেন যারা আলো জ্বলে না, সেটা কই কি হয়ে গেল। এই জন্যে আমার ওই গাড়ি ঘরের পাশের থেকে নারকেল গাছ কাটিয়েই দিছি। তারপরে আমি বললাম, সঞ্জয় একটা কাজ কর। কি?
যে কোনো কায়দায় কল পাতে ওর বড় ইঁদুর ধরে ধরিয়ে ওই দোকানে যে 5 টাকা দামের ফেভিকুইক পাওয়া যায়, ওই ফেভিকুইক পাশায় দিয়ে পাশা আটকায় দিই, তারপরে ছাড়িয়ে দিই। সত্যি বাবা, ও ফুলিয়া বাজারের ওই কল নিয়ে গেছে, ইন্দুর মারা কল নিয়ে যেয়ে পাঠিয়ে দিয়েছে, বাঁধবি তো বাঁধ, ওই দাঁড়িয়ে বাঁধিস। আর ওই ফেভিকুইক নিয়ে পাশায় লাগাই দিয়ে চাপিয়ে দিচ্ছি, পায়খানা হয় না। এইবার পায়খানা যদি না হয় তাহলে জ্বালা ধরে না গায়ে। ওই ইন্দুর রাগ করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট যে কয়টা ছিল সব কয়টাকে কামড়াইয়ে মারিছে, তারপরে নিজে কেলায় ভরিয়ে মরিয়ে রয়েছে। বুঝলে? তাহলে পায়খানা নালি কি হয়? আমারও গান্না গালি তাই হয়, এই জন্যই গাঁথি আসি। মানে গান না গালি যে সংসার চলে না তা না, এটা আমার জীবন। যেমন মানুষের প্রাকৃত স্বভাব প্রস্রাব বাহ্য ত্যাগ খাবার, আমারও সেই ছোটকালের থেকে স্বভাব গান গাওয়া। ও না গালি মনের মধ্যে ভালো লাগে না, আবর্জনা আনছে যখন চুপ করে থাকো, 2-4 কথা শুনে যাও। গাছেরও প্রাণ আছে, আমরা গাছ কাটি না, অকারণে গাছ কাটবে না, কারণ ছাড়া গাছ কাটবে না। আমি বলছি অকারণে আমরা অনেক পাপ করে থাকি, জ্ঞানে অজ্ঞান, খুচরো পাপ, খুচরো। আবার জ্ঞানও তো বুঝে শুনে অনেক পাপ করি। নিজের স্ত্রীকে রেখে পর স্ত্রী ভোগ করা এটা পাপ, কিন্তু কামনার চাপে পড়ে মনকে স্থির রাখতে না পেরে জ্ঞান তো সে কাজও করে বসে। বাবা বললেন, শোন, পাপের সাগরে যদি তুমি আমার কান্ডারি রয়েছে পিছে কাহারে আর পাপের সাগরে যদি তুমি আমার কান্ডারি রয়েছে তাহারে ধরো। পাপের সাগরে যদি তুমি আমার কান্ডারি রয়েছে পিছে কাহারে আর পাপের সাগরে যদি তুমি আমার কান্ডারি রয়েছে পিছে তাহারে ধরো। করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। জয় ভবা জয় ভবা জয় ভবা জয় জয় ভব জয় সবাই বলো। ভব জয় জয় ভবা জয় ভবা জয় ভবা জয় জয় ভব জয় ভব জয় ভব জয় জয় ভবা জয় ভবা জয় ভবা জয় জয় ভব জয় ভব জয় ভব জয় ভবা জয় ভবা জয় ভবা জয় জয় ভব জয় ভব জয় ভব জয়। তোমরা করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। আর কর তাহার গুণগান শীতল হইবে প্রাণ। হাসিতে হাসিতে যাবে লোকে গোলকে। চরণ শরণে যেন থাকে ভোলা মনটি আমার। চরণ শরণে যেন থাকে। আমরা যত যা কিছু করি, যখন বারুণীর সময় বা কোনো মতুয়া সম্মিলনে গিয়ে মাতাম দিয়ে হরিনামে মেতে যাই,
চোখের জলে ভেসে ধুলায় গড়াই, ধুলা মাখে গায়ে, কিন্তু ভিতরের যে আবর্জনা পরিষ্কার হয়, বোঝা যায় হৃদয়টা আবর্জনা শূন্য হয়ে গেছে, এটা বোঝা যায়। এখানে ভলেন্টিয়ার্স দাঁড়ান, সামনে দিয়ে যাতায়াত বন্ধ করেন। এই জন্যে গুরু গুণগান, হরি গুণগান, ইষ্ট গুণগান, এর দ্বারাই কি হয়? মন পবিত্র হয়। আর মন পবিত্র হলে পাপের যে জ্বালা, ত্রিতাপ জ্বালা, ওই জ্বালা মুক্ত হয়, জ্বালা যন্ত্রণা মুক্ত হয়। দেখেন, দেহ কিন্তু আগে কাজ করে না, আগে কাজ করে মনে। He is the greatest fighter who can control his own mind. এটা জার্মানি দার্শনিক গেটে সাহেবের কোটেশন। He is the greatest fighter who control his own mind. আপনি মনে ভেবেছিলেন কি অসীম আসবে, কবিগান গাবে, একটু গান শুনতে যাব, এই জন্যেই কিন্তু দেহ হাঁটা গেছে। যদি মনে না ভাবতেন তাহলে দেহ এই জায়গা আসতো না। আসতো? বলেন আসতো কি? তাহলে মন হচ্ছে সবকিছুর মূল। মন করতি পাপানি মন নিপন্তে পাতকা মন মনা ভুক্ত নশপূর্ণ নপাত। শ্রী ঠাকুর বাবার একটা গানের একটু একটু ব্যাখ্যা করছি। করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। শীতল মানে ঠান্ডা। গুণগান করে দেখবেন, যেখানে নাম কীর্তন হয়, শুধু মতুয়াদের মাতাম বলছি, ওই নামে যখন প্রেমানন্দ হয়, যেখানে কীর্তন হয়, যখন প্রেমানন্দ হয়, তখন সংসার, ঘর, গাড়ি বাড়ি সব কথা ভুলে যায় মানুষ। যেখানে রামায়ণ হয়, যখন প্রেমানন্দ হয়, রাম নামে মানুষ বেঁচে যায়। আহা কি আনন্দ! এই যে গুরু নাম, হরি নাম, রাম নাম, বাবা নাম, এর দ্বারাই মন পবিত্র হয়। করো তাহার গুণগান শীতল হইবে, আর করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। হাসিতে হাসিতে যাবে, হাসিতে হাসিতে যাবে লোকে গোলোকে। গুরুই চরণ শরণ যেন থাকে, মনটি আমার গুরুই চরণ শরণ যেন থাকে। আমার আমার বলি, কহিও না নয়ন মুদিয়ে দেখো সবই অন্ধকার।
নিজে মরে মরে একটু দেখেন। গভীর রাত্রিতে শুয়ে বিছানাতে যখন প্রকৃতির নীরবতা নেমে আসে, হয়তো দুই এক ফোঁটা শিশির বিন্দু টিপ টিপ করে পাতার পরে পড়ছে, ঝিঝি পাখি ঝিঝি পোকাগুলো একটু ডাকছে, একটু টোন বেশি আছে আমারটা, একা একা একটু বেশি আছে বলেছে, টোনটা কমালে একটু ভলিউম বাড়াবে সব সময়। একা একা চোখ বুঝে ভাবুন, চোখ বন্ধ করে আমার মৃত্যু হয়েছে, দেহ রেখে আমি চলে যাচ্ছি। এ খুব কঠিন আছে, একদিনে আপনি পারবেন না। আপনি কে সেই বোধটা না জন্মালে তো হবে না। অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু, আমি সেই জ্যোতির্ময় জ্যোতি, আমি সেই জ্যোতি। বেরিয়ে গিয়ে দেখছি দেহটা পড়ে আছে, স্ত্রী পুত্র সবাই এসে কান্নাকাটি করছে, পরিজনরা ফুলের মালা দিচ্ছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, বুকের উপর গীতা দিয়েছে, চন্দন দিয়েছে, বলো হরি হরি বল বলছে, আমাকে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু নিজে নিজে মরিয়ে দেখবেন। এই জায়গায় দাঁড়িয়ে ভোগা পাগলা বলছে, আমি এক মরার মাথা কথা কইতে পারি। এ খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। আমার আমার বলি কহিও না। এই যে আমরা বুলি ধরে নিই, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার বউ, আমার জমি জমা, আমার হায় আমার কপাল। আমি স্টেজ থেকে নামবো কি না তাও ঠিক বলতে পারি না। এই জায়গায় হার্ট অ্যাটাক হতে পারে। ওই রকম আমার তো আমার 14 পুরুষ বলে গেছে। কই তারা কোথায়? সব কিছুর মধ্যে থাকবে, আবার কোনো কিছুর মধ্যে থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে ভবা বলছে, নহিরে সাধু মুই নহিরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসারে প্রবাসী। যখন লন্ডন গান গাইতে গেলাম, প্লেনে দিল্লি গেলাম, সেখান থেকে লন্ডন গেলাম, লন্ডনে গিয়ে সেখানে গান গাইলাম, ঘুরলাম ফিরলাম, কিন্তু আমি তো লন্ডনে প্রবাসী, ওটা আমার দেশ না। ঠিক আমরা যারা এই জন্মগ্রহণ করেছি, এই দেশটা চিরকালের জন্য আমার না। আমি কোথার থেকে এসেছি? সেই আনন্দময় গোবিন্দের দেশে তোমার যেতেই হবে। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভাব, অব্যক্ত নিধানন নেব তত্র কা পরিদেব না। এখানে কয়দিন থাকবো আমি জানি না, কিন্তু থাকবো, আনন্দ করব অনাসক্ত ভাবে। নহিরে সাধুময়ী নহিরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসার প্রবাসী। রিভাইভ কই ঠাস ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে। রিভাইভ রিভাইভ ইকো চেক, হ্যাঁ বন্ধ করবি না। আমার সবই
হচ্ছে, তাহলে আনন্দ কিভাবে হবে? আনন্দ দুই প্রকারের আছে। এক আনন্দের পরিণতি ধ্বংসের দিকে তার গতি, সেও এক আনন্দ। মদ খালিও আনন্দ কম হয় না, গাঁজা খালিও আনন্দ কম পায় না, ওরে টান দেয় বাবারে। পাগলের কাছে যখন থাকতাম ওই গাঁজা খোরাও তো যেত, এখনো যায় পাগলের মেলায়। পাগল টাকা দিয়ে গাঁজা কিনে দিত, পাগল তো একটা বিড়িও খাত না। নাক দিয়ে ধুয়ো বের কর, টান দিয়ে নাক দিয়ে ধুয়ো বের কর। আর পাগল হাসত, দেখত তোরা আনন্দ পাচ্ছিস, ওকে পা। যেদিন বুঝবি যে ওটা ভালো না, সেদিন আর খাবি না। আমি অনেকে বলিয়ে দেখেছি, কিছুদিন চুপচুপ করিয়ে থাকে, পরে আবার চুপচুপ করে খাওয়া আরম্ভ করে। একটারে বলেছিলাম, শোন আমারে শুয়ে কর, খাবি না? কয় না, আর খাবো না বাবা। আমি বললাম, যেদিন খাবি সেদিন কিন্তু বিপদে পড়বি। আমার বাড়িতে বেরোয় যাইয়ে চুপ করে দোকানের থেকে খাইয়ে মোটর সাইকেল নিয়ে যেয়ে চিৎকালায় পড়েছে, 3 দিন অজ্ঞান হয়ে পড়েছে। বুঝেছিস কিনা? হ্যাঁ, আমি বললাম আমার গা শুয়ে তোরে বলতে কইছিল কিনা? তুই বলতে পারলি না, আমি চেষ্টা করব। এক গুরুদেব তার শিষ্যরে কয়, বাবা তুই গাঁজাটা ছাড়িয়ে দে, তুই যা চাবি তাই দেবো, 1 মাস তুই গাঁজা খাইস না। কয় ঠিক আছে বাবা, 1 মাস খাবো না, যাও, আমি যা চাবো তাই দেবা তো। তোমার বাড়ি ঘরটার আমি চাইয়ে বসতে পারি, কিন্তু সব দিয়ে দেবো তোর। যা। 1 মাস যখন হয়ে গেছে, ও পাগলের মতো গুরুদেবের কাছে এসেছে। গুরুদেব কয় 1 মাস খাইস নাই তো? বলে না। বল তুই কি চাস? কয় বাবা আমারে যদি বাঁচাতে চাও এখনই 1 কলকে গাঁজা দাও, তাহলে আমি আর বাঁচতে পারবো না। কয় তুই আজকে খাস, তোর আর বন্ধ করা লাগবে না। আনন্দ একরকমের না, কিন্তু তোমার বিবেক বন্ধুর কাছে জিজ্ঞেস করতে হবে, তোমার মনের কাছে জিজ্ঞেস করো, তুমি যেটা করছো এর পরিণতি কি হবে, বলে দেবে। তোমার মন কোনোদিন বলতে পারে না যে মদ খেলে ভালো হবে, তোমার মন কোনোদিন বলতে পারে না যে হিরোইন খেলে ভালো হবে, তোমার মন কোনোদিন বলতে পারবে না যে গাঁজা খালি ভালো হবে, তোমার মন কোনোদিন বলতে পারবে না যে দুর্নীতি করলে ভালো হবে। মন বলবে কাজটা তো খারাপ, কিন্তু টাকা না মারিয়ে যে পারতেছি না। লোভ অমনি ঘুষ খাবে, টাকা মারবে, তখন সিবিআইকে ধরবে, ইডিকে ধরবে, জেলের মধ্যে ভরবে। এই জন্য বাবা বলছে, মন গুরুর নিকট থেকে দীক্ষা নিয়ে নাও, নয়ন গঙ্গা জলে তুমি স্নান করিয়া যাও। নয়ন গঙ্গা জলে তুমি স্নান করিয়া যাও। আনন্দ যে আনন্দের পরিণতিতে কোনো ক্ষতি নাই, সেই আনন্দ অখণ্ড রসানন্দ। হরিপ্রেম রসানন্দ, গুরু প্রেম রসানন্দ, কৃষ্ণ প্রেমানন্দ, ভক্ত সঙ্গ প্রেমানন্দে হরি 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 বল। আছো তুমি যতক্ষণ সেই আনন্দ করো, আর আছো তুমি যতক্ষণ আনন্দ করো। ঠাকুর ভবা কহে চলিয়া তো, ভবা কহে চলিয়া
ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি, শুনোরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। কিলকিল করে যদি টোন বেশি থাকে, অন্য জায়গায় হাত দিয়ে না, মাইককে সর্বনাশ করে ফেলবা। ঠাকুর ভবা পাগলা যিনি ডাক দিয়ে বললেন তিনি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। দেখো, এই জন্যে দাঁড়ায় সভ্য সভা পরে, আজ ভক্ত ভক্তার পদ ন খরে, আমি করো জোরে প্রণাম করি দান। আমি আপনাদের দিন ছেলে, আপনাদের আশীর্বাদ পেলে আজকে এই সভা তলে গাইতে পারি কবি গান। চুপ করে থাকেন সবে, আলোচনাগুলো গুরুত্বপূর্ণ হবে। কিছু বলবেন? হ্যাঁ বসুন, এই জায়গা কেন আসছেন? আহ কি যন্ত্রণা! বসুন ওখানে। হ্যাঁ সবাই আগে আসুন, কেন আসো। আচ্ছা, শ্রী ঠাকুর ভবা পাগলার কয়েকখানা প্রতিকৃতি নিয়ে এসেছেন আমাদের দেবার জন্য। আমার জীবনের যা কিছু পেয়েছি সবচাইতে বড় প্রাপ্তি আজ গুরুদেবের পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলার সেই প্রতিকৃতি আমার হাতে ওনারা তুলে দিচ্ছেন। মায়ের একবার উলুধ্বনি করুন, আপনারা হরিধ্বনি করুন। জয় জয় ভবা পাগলা প্রেমানন্দ হরি বল। জয় ভবা, এদিক তাকাও। জয় ভবা, জয় ভবা। বলো ভবা পাগলা কি, ভবা পাগলা কি, ভবার ভবানী কি জয়, পাগল বাজার কি জয়, পাগলের আনন্দ মেলা কি জয়, বিশ্ববাসী কি জয়, জয় ভবা, জয় ভবা। সবাইকে দেবা, দিতে থাকো, আমি গান গাইতে থাকি। আমি ওমা আপনাদের কথা বন্ধ হচ্ছে না কেন? কি বৃষ্টি পড়ে? কয় কি? নিম্নচাপটা বইছে নাকি? আচ্ছা, চুপ করে থাকেন সবে, আমার প্রশ্নগুলোর জবাব দিতে হবে। আপনাদের অসুবিধা হোক এটা ভাবা চাই না কদাচন।